WSH লিগাল অ্যান্ড আদার রিকোয়ারমেন্ট, WSH অ্যাক্ট 2006, WS ফর্মওয়ার্ক ইনক্লুড 3 প্রিন্সিপাল, 3টা প্রিন্সিপাল, 3টা নীতির উপরে WSH ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ নির্ভর করে, 3টা নীতির উপর। কী কী? রিডিউস রিস্ক অ্যাট সোর্স, ঝুঁকি যে জায়গা থেকে তৈরি হবে সেই ঝুঁকি যাতে তৈরি না হয় সেই জায়গা থেকে সেই সমস্যার সমাধান করতে হবে, বুঝতে পারছো? তারপরে প্রমোট ইন্ডাস্ট্রি ওনারশিপ, শুধু নিজে নিজে করলে হবে না, এটা সবার মাঝে প্রচার প্রসার দিতে হবে, বা কলিগকে বলতে হবে, আশেপাশে যারা কাজ করবে তাদেরও জানাতে হবে যে এই সমস্যা, এই জায়গায় এরকম হলে কিন্তু এই সমস্যা হবে। আর হায়ার পেনাল্টি ফর ভায়োলেশন, তারপরেও যদি মনে হয় যে আরও এটাও বলতে হবে যে খবরদার আইন না মানলে কী হবে, জরিমানা হবে, খুব উচ্চ আকারে জরিমানা, বড় সড়ো আকারে জরিমানা হবে, ঠিক আছে? তারপরে দেখো 1.1 ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ অ্যাক্ট ওয়াজ এক্সটেন্ডেড টু কভার অল ওয়ার্কপ্লেস, এক্সটেন্ডেড টু কভার অল ওয়ার্কপ্লেস, এটা কিন্তু একটা প্রশ্ন আছে, ঠিক আছে? আন্ডার দ্য অ্যাক্ট অল এমপ্লয়ি, বি নম্বর দেখো, আন্ডার দ্য অ্যাক্ট অল এমপ্লয়ি হ্যাভ এ ডিউটি টু কিপ দেয়ার ওয়ার্কপ্লেস অ্যান্ড কলিগ সেফ। শুধু এইটা হচ্ছে যারা কর্তৃপক্ষ থাকবে, কর্তৃপক্ষ বা তোমাদের উপরে যারা থাকবে তাদের ডিউটি হচ্ছে এইগুলা, ফলো সেফটি অ্যান্ড হেলথ প্রসিডিওর অ্যাট ইউর ওয়ার্ক প্লেস। তো এটা এমপ্লয়ির দায়িত্ব, এমপ্লয়ি মানে তোমাদের যারা কর্মচারী থাকবে তাদের দায়িত্ব এটা, ফলো সেফটি অ্যান্ড হেলথ প্রসিডিওর অ্যাট ইউর ওয়ার্ক প্লেস। কাজের জায়গা সেফটি অ্যান্ড হেলথ প্রসিডিওর যেটা নিয়ম নীতি থাকবে সেগুলা মেনে চলতে হবে। তারপরে নট এন্ডেঞ্জার ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর কলিগ, নিজেও বিপদে পড়া যাবে না, কলিগ সাথে যে কাজ করবে তাকেও বিপদে ফেলা যাবে না। নট টেম্পার উইথ সেফটি ডিভাইস অর প্ল্যাটফর্ম উইলফুল অর কী বলে পারফর্ম উইলফুল অর রেকলেস অ্যাক্ট, নিজের ইচ্ছা মতো কাজ করা যাবে না, অথবা ঝুঁকিপূর্ণ বা ওই বেপরোয়া কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? রিপোর্ট আনসেফ ওয়ার্ক কন্ডিশন, বিহেভিয়ার অ্যান্ড ওয়ার্ক প্লেস ইনসিডেন্ট, যদি মনে হয় যে কাজের জায়গা নিরাপদ না বা ঝুঁকি আছে সেই কাজে, সেটা রিপোর্ট করতে হবে কার কাছে? সুপারভাইজারের কাছে। প্রোভাইড সাজেশন টু ইমপ্রুভ সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক, এমনকি সাজেশন দিতে হবে, যদি মনে হয় যে এটা এরকম হলে ভালো হতো বা এটা এরকম হলে ভালো হতো, নিরাপদ হতো, তাহলে সেই সাজেশন দিতে হবে কার কাছে? সুপারভাইজারের কাছে। যাই করবা সুপারভাইজারের কাছে, ঠিক আছে? পেনাল্টি কী কী? যে হায়ার পেনাল্টি ফর ভায়োলেশন যেটা ছিল তার পেনাল্টি কী কী, জরিমানা কী কী হবে? ফর ইন্ডিভিজুয়াল পারসন, কোনো আলাদা আলাদা ব্যক্তির জন্য যদি ফুল ওয়ার্ক প্লেসের সেফটি ফেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জরিমানা হবে $2,00,000 অথবা 2 বছরের জেল অথবা উভয়দণ্ড, $2,00,000 জরিমানা অথবা 2 বছরের জেল অথবা উভয়দণ্ড। তারপরে কর্পোরেট বডি $5,00,000। আর ওয়ার্কার ফেলিং টু ইউজ পিপিই অর মিস ইউজ এনি সেফটি ইকুইপমেন্ট, মনে করো তোমাদের যে পিপিই আছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো, হেলমেট, চশমা, জুতা, সেফটি হার্নেস অথবা অন্যান্য যে কোনো সেফটি ডিভাইস, সেগুলোর সাথে সেগুলো যদি ঠিকঠাকভাবে ব্যবহার না করতে পারো সেক্ষেত্রে প্রথমবার জরিমানা হবে কত? $1,000। আর সাবসিকুয়েন্ট টাইম মানে পরবর্তী প্রতিবার, প্রথমবারের পরে পরবর্তী প্রতিবার কত? $2,000, ঠিক আছে? $2,000, ওকে? আচ্ছা, তারপরে দেখো 1.3